আজ রথযাত্রা। আজকের দিনে গোটা জগতের নাথ মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রথযাত্রা করে তাদের মাসির বাড়ি পৌঁছবে। আজকের এই যাত্রাকে গুন্ডিচা যাত্রাও বলা হয়। ইতিমধ্যে এই পবিত্র দিনের সাক্ষী থাকতে পুরীর জগন্নাথ ধামে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছেন। মনে করা হয় আজকের দিনে পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন মানেই পরম পুণ্যের প্রাপ্তি। আর প্রভুর মহাপ্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কথিত আছে প্রভুর প্রসাদ যে রান্নাঘরে তৈরি হয় সেখানে নাকি প্রভু নিজে একবার হলেও যান, আর তাই এই প্রসাদ মহাপ্রসাদ। আসলে রথযাত্রা মানে শুধু একটি উৎসব নয়, এ এক আত্মিক যাত্রা, ভক্তির এক অপূর্ব প্রকাশ। এই উৎসবের সঙ্গে মিশে রয়েছে মানুষের আবেগ। তাই আসুন আজকের এই পবিত্র দিনে আমরা শুনে নিই প্রভুর মহাপ্রসাদের সম্পর্কে বিস্তারিত। গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদকেই মহাপ্রসাদ বলা হয়। অন্যান্য মন্দিরের প্রসাদকেও মহাপ্রসাদ বলে কখনো উল্লেখ করলেও পুরীর মন্দিরের মহাপ্রসাদের রহস্য আজও মানুষের মনে গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। স্কন্দ পুরাণ মতে প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ, তার দর্শন এবং আচার অনুষ্ঠান পালন ও উপহার প্রদানের মাধ্যমে তার উপাসনা করার অনুমতি দিয়ে তাদের মুক্ত করেন। এই 56টি ভোগ প্রসাদ প্রথমে মহাপ্রভু জগন্নাথ দেব এবং তারপর মাতা বিমলা দেবীকে নিবেদন করা হয় এবং সেই নিবেদনের অবশিষ্টাংশ গোটা জগতের কাছে মহাপ্রসাদ নামে খ্যাত। মহাপ্রসাদকে আবার 56 ভোগও বলা হয়। সব থেকে অবাক করা বিষয় কি জানেন? প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ সব জাতি ধর্মের মানুষই অবাধে গ্রহণ করতে পারেন। এই মহাপ্রসাদের মধ্যে থাকে রান্না করা অন্ন, ডাল, সবজির তরকারি, মিষ্টি জাতীয় খাবার, পিষ্টক ইত্যাদি। শুকনো মিষ্টিগুলো চিনি, গুড়, গমের আটা, ঘি, দুধ এবং পনির ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। আর এই মহাপ্রসাদকে অন্ন ব্রহ্ম হিসেবে গণ্য করা হয়। পুরীর মন্দিরের এই পাকশালাটিতে দিনে প্রায় 1 লক্ষ ভক্তের জন্য রান্না করা হয়। এই মহাপ্রসাদ শুধুমাত্র মাটির পাত্রেই রান্না হয়, আর তার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ। শোনা যায় এই প্রসাদ যখন রান্না হয় তখনই মাটির পাত্রতে করে প্রভুকে নিবেদন করা হয়। সেই সময় নাকি প্রসাদ থেকে কোনো গন্ধ বেরোয় না, কিন্তু যখন ভগবানকে নিবেদন করার পর বিতরণ কেন্দ্রে অথবা আনন্দবাজারে নিয়ে যাওয়া হয় তখন নাকি চারদিকে মহাপ্রসাদের সুগন্ধে ম ম করে, আর সেটাই হয় ভগবানের আশীর্বাদ ধন্য মহাপ্রসাদ। আর এভাবেই যুগ যুগ ধরে কাঠের আগুনে মাটির হাঁড়িতে রান্না হয়ে আসছে এই মহাপ্রসাদ। কখনো পুরীর রান্নাঘরে গেলে দেখতে পাবেন একটার পর একটা হাঁড়ি বসানো। সে এক অপূর্ব দৃশ্য। যুগ যুগ ধরে কোনো অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি ছাড়াই শ্রী জগন্নাথের কৃপায় এভাবেই প্রতিদিন তৈরি হচ্ছে প্রভুর ভোগ। আর এই মহাপ্রসাদকে যেহেতু স্বয়ং অন্নব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়, তাই এই প্রসাদ সবসময় মাটিতে বসেই আহার করার নিয়ম। কারণ মাটিতে বসে মহাপ্রসাদ গ্রহণ করলে ঈশ্বরের প্রতি ভক্তি এবং একাগ্রতা বাড়ে এবং মহাপ্রসাদের মাহাত্ম্য নাকি আরো বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণ মতে মহাপ্রসাদ গ্রহণ করলে মানুষ মায়াকে জয় করে জীবনে মোক্ষ লাভ করে। আবার পদ্মপুরাণ মতে কেউ যদি মহাপ্রসাদ গ্রহণের পর সন্তুষ্ট না হয় তাহলে তিনি আধ্যাত্মিকভাবে ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাসঘাতক এবং পাপী বলে গণ্য হন। যদিও আজ জগন্নাথ দেবের এই রথযাত্রা শুধু পুরীতেই সীমাবদ্ধ নেই। ইসকন মন্দির থেকে শুরু করে মাহেশ, খড়গপুর, দক্ষিণেশ্বর, বাঁকুড়া, নদিয়া এবং হাওড়ার বিভিন্ন অঞ্চলেও জাঁকজমকভাবে পালিত হয় এই রথযাত্রা। তাই আজ রথের দড়িতে টান দিয়ে গোটা আকাশ বাতাস মুখরিত হবে শুধু একটাই ধ্বনিতে, জয় জগন্নাথ। আসলে এই রথযাত্রা আমাদের শেখায় ভক্তি, ভালোবাসা ও সাম্য। তাই সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আজকের দিনে প্রভুর আশীর্বাদে আমাদের জীবনের রথ যেন আলো, শান্তি এবং সত্যের পথে টেনে নিয়ে যায় আমাদের, এটুকুই প্রার্থনা। জয় জগন্নাথ।